কারা থাকবেন না হাত আঙ্গায় দেখান। গাওরা যুবক কিছু আছে ও খালি রাস্তা দিয়ে আর আড়ে আর খালি কয় তুমি যার লাগিয়া এমপি বড় তার তো বাটন ফোন কথা কয় ও তো জানেই না মকা জানেই না দেশ কিলো হেন মানুষ নাই মানুষ নাই لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যুবক ভাই দুটা ফাও তোরা কই আয় কোন জায়গা আছে এখন একটু যদি আইতে আন দয়া করে আইতে ভিতর দিয়ে যাও জায়গা আছে এখন বাইরে তিন বিশিষ্ট সূরা যখন মক্কার জমিনে যখন আল্লাহ দয়ার মহলা মক্কার জমিনে যখন নাজিল করতে লাগলেন এই সময়ের মধ্যে সাহাবা কেরামগণ এবার দুইটা আয়াত কাবা শরীফের গায়ে চাদরের গায়ে কাবা শরীফের ওয়ালের মধ্যে দুইটা আয়াত লিখে দিয়েছেন আয়াত একটা দেয় নাই সংগ্রহ করে রাখা দিয়েছে চ্যালেঞ্জ করার জন্য আজ পর্যন্ত কত জায়গায় গো মুসলমান দাদারা গড় পরে যায় আগুন ধরে যায় দোকান পরে যায় গড় পরা যায় আমার আল্লাহর পবিত্র কোরআন পড়ে না ঠিক কিনা গান পড়ে দুই বিশিষ্ট তিন বিশিষ্ট সূরা দুইটা আয়াত কাবা শরীফের গায়ে যখন লাগিয়া সাহাবা কেরামরা ডাক দে বললেন মক্কার কাফেরেরা শুনেলে জানেলো তোমরা তো বলো রে কাফেরেরা বলে কাফিরেরা বলে এই কোরআন মুহাম্মদ লেখছে এই কোরআন মানুষের হাতের লেখা কোরআন মুহাম্মদ এই কোরআন লেখছে রে এই কোরআন আমরাও লিখতে পারবো সাহাবা কেরাম ডাক দে বললেন কাফিরেরা শোনালা দুইটা আয়াত কাবা শরীফের ওয়ালের সাথে লাইকা দিলাও আর 3 নাম্বার আয়াত অর্থের দিক দিয়া অর্থ বানাইয়া এই 3 নাম্বার আয়াতটা তোমরা লিখিয়া ওই জায়গায় লাগায়া দাও আচ্ছা বলেন তো কোরআন শরীফ কি মানুষে লেখছে কথা কই না যায় মানুষে লেখছে মানুষে লেখা কোরআন তো না কার লেখা কার দেওয়া আর জোরে কোন আল্লাহর দেওয়া কোরআন আমরা কোন কোরআন মানি কোন ইসলাম মানি এই কথায় আলোচনা করব ইনশাআল্লাহ যে কোন কোরআন মানি কোন নবীর আমরা মানি কোন নবীর আখলাক চরিত্র আমরা মানি যে আমরার মধ্যে আছে না নাই হেডে আলোচনা করতাম ইনশাআল্লাহ তাহলে এইবার 3 আয়াত একটা আয়াত কাফেরদের সাথে চ্যালেঞ্জ করেছে কেমন চ্যালেঞ্জ যে 3 নাম্বার আয়াতটা পারলে তোমরা অর্থের দিক থেকে লিখে এখানে লাগিয়ে দাও সমস্ত কবি হাজার হাজার কাফেরেরা লেখা শুরু করলেন দেখা লিখতে একটা